সুবহানাল্লাহ। ওখানে কে ছিলেন? তো নবী মুস্তাফা। বাঙ্গাল वाला দেখছে তো নবী মুস্তাফা, ঝাড়খণ্ড वाला দেখছে তো নবী মুস্তাফা, বিহার वाला দেখছে তো নবী মুস্তাফা, তুর্কিস্তান वाला দেখছে तो नबी मुस्ताफा, पाकिस्तान वाला देखছে तो नबी मुस्ताफा। बोलने का मकसद मेरे आका मौला ये वक्त में हजार हजार कब्र में हाजिर हो जाते। दिल ये बेचैन रहने लगा आजकल, दिल ये बेचैन रहने लगा आजकल। ये ना पूछो कि इस दिल को क्या चाहिए। सुभान अल्लाह। दिल ये बेचैन रहने लगा आजकल, ये न पूछो कि इस दिल को क्या चाहिए। दिल ये बेचैन रहने लगा आजकल, ये न पूछो कि इस दिल को क्या चाहिए। न दवा चाहिए न दुआ चाहिए, न दवा चाहिए न दुआ चाहिए। रोज़ाए मुस्तफा की हवा चाहिए। सुभान अल्लाह। न दवा चाहिए न दुआ चाहिए, रोज़ाए मुस्तफा की हवा चाहिए। अपने जन्नत के नज़दीक जाया करो, माँ बाप को कभी ना सताया करो। अपने जन्नत के नज़दीक जाया करो, माँ बाप को कभी ना सताया करो। अपने जन्नत के नज़दीक जाया करो, माँ बाप को कभी ना सताया करो। और माँ बाप का पैर दबाया करो, माँ बाप का पैर दबाया करो। गर अपने खुदा की रज़ा चाहिए, माँ बाप का पैर दबाया करो। कर अपने खुदा की रज़ा चाहिए। न दवा चाहिए न दुआ चाहिए, रोज़ाए मुस्तफा की हवा चाहिए। मोरे जाबे तो माटी दिते आसबे ना। सत्य कथा बड़ा कड़ा लागे भाईरा बंधुगणेरा आमार, किन्तु एकटी कथा मने राखबेन, आल्लाह जाके जेटा हुनार दिए दिबे तार काछ थेके केउ ओके छिने निते पारबे ना, कोनो मतेई तार काछ थेके छिना जाबे ना। आपनि लाख बुरा करेन किच्छु होबे ना। मुद्दाई लाख बुरा चाहे वही होता है जो मंजूर खुदा होता है। যতই দুশ্মন যাই চাক না কেন ওটাই হবে যেটা আল্লাহ চাইবে। বিরাদারান ইসলাম ভাইরা বাপেরা আমার, রাগটা হয়েছে নাকি? মনটা ঠিক রাখুন, ঘরে ঘরে ঝামেলা লাগায়েন না, ঘরে ঘরে কুটুম ঠিকঠাক রাখুন। তো ভোর রাইতে যদি আপনাকে কটকটে জ্বর হয়ে গেল তো যেন পড়োশির লোক এসে আপনার সহায়তা করতে পারে।
আর দুশ্মনী রাখবে তো হুন কালে গিয়ে যাব মানে জৈসি করনি ওইসি ভরবে। তো বিরাদার আমি বক্তব্যটা রাখছি ওর পূর্বে আমার উপরে খুব জোরদার দুটা ছন্দের ফরমাইশ আছে, আগে ওটা পুরা হবে তারপরে বক্তব্য হবে। तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं, तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं, अंबिया तो नहीं, तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं, रसूल आए मगर कोई मुस्तफा तो नहीं, रसूल आए मगर कोई मुस्तफा तो नहीं, बशर वो हो के भी साये से पाक है वल्लाह। দেখতে নবী আমার মানুষের মতো, কিন্তু শরীরের ছায়া হতো না। बशर वो हो के भी साये से पाक है वल्लाह, खुदा नहीं वो खुदा से मगर जुदा तो नहीं, खुदा नहीं वो खुदा से मगर जुदा तो नहीं। নবী পাক কখনো খোদা নয়, কিন্তু খোদা থেকে কখনো আলাদা নয়। এবার আগে একটা মানকাবাত আমার তরফ থেকে একটিটা ছন্দ জোরে বলেন। लिया है मैंने, लिया है मैंने जो नाम मेरे मसरूर का। আরো জোরে, মুখে ব্যথা হয়েছে, ঠোঁট খইসা পড়ে আলো যেমন করতে এমনই আছে, জোরে বলুন। लिया है मैंने जो नाम मेरे मसरूर का, लिया है मैंने जो नाम मेरे मसरूर का, वहां भी तेरा कलेजा कहीं फटा तो नहीं, वहां भी तेरा कलेजा कहीं फटा तो नहीं, तेरे सिवा कोई सरदार अंबिया तो नहीं। मुअज़्ज़ज़ तभी বলছিলাম কনফারেন্স মানে সিরাত মানে বন্ধুগণের আমার আকা মাওলার উজ্জ্বলময় সৌন্দর্য ব্যবহার, ওটা কি সিরাত বলে। বেরাদার সাহাবাই কেরাম উম্মুল মোমেনিন হযরত মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ওগো উম্মুল মোমেনিন, নবী মুস্তাফার সিরাতের ব্যাপারে কিছু আমাদের বলুন। তো উনি জবাব দিয়েছিলেন যে তোমরা কি কখনো কোরআন পড়োনি? যেটা কোরআন ওটাই নবী মুস্তাফার সিরাত, যেটা কোরআন সেটাই নবী পাকের সিরাত। তো কত সুন্দর স্টেজে আমরা এসেছি, কত ভালো জায়গাতে এসেছি, আর আকা মাওলা আমাদের দেখছেন এবং আমাদের আজকের এই মুহাব্বতের আওয়াজ স্টেজের উনি বাপু শুনছেন, এতে কোনো সন্দেহ নেই। সুন্নি মুসলমানের এটা পূর্ণ রূপে আকীদা। আব কেউ বুলা দিবে মানবো কি করে, উনি তো মদিনাতে আছেন, আমরা তো মালদহ ডিস্ট্রিক্ট দারিয়াপুর নাইয়া বস্তিতে আছি, অত দূর থেকে উনি দেখছেন কি করে, উনি ফের শুনছেন কি করে। তো বেরাদার কেউ ফের বলে দিবে
মানতে পারি না। আজকে মালদা ডিস্ট্রিক্টে নবী পাকের স্টেজ, সে কথা নয়। আজকে কলকাতা তো হচ্ছে, আজকে শিলিগুড়ি তো হচ্ছে, আজকে ঝাড়খণ্ডও হচ্ছে, আজকে বিহারও হচ্ছে, উত্তরপ্রদেশও হচ্ছে, মধ্যপ্রদেশও হচ্ছে। হাজার হাজার জায়গাতে बज़्म रसूल सजाया गया, पर मुस्तफा ये जो मदीना तैयबा में आराम फरमा रहे हैं, ऐ सुन्नियों क्या बोल रहे हो? ये कि नबी जो मदीना में है हजारों स्टेज कैसे सुन रहे हैं, किस नजर से देख रहे हैं? हजारों কেউ প্রশ্ন করে দিবে একজন নবী পাক উনি কি করে দেখেন, কি করে শুনেন। মানুষের দিমাগকে আউলিয়ে দিবে বাবা। প্রশ্ন শুনেই মাথা খারাপ হয়ে যাবে। ঠিকই বলছে, নবী পাক তো একজন মদিনাতে, আর হাজার হাজার স্টেজ সাজা আছে, তো উনি ফের একজন নবী দেখছেন কি করে? বুঝতে পারছেন তো? আচ্ছা বলুন, এত বড় আল্লাহর জগৎ আছে, তো একই টাইমে কি একটাই লোক মারা গেছে? হাজার হাজার লোক মারা গেছে। অনেক বড় দুনিয়া, তো কেউ বাঙ্গালে আছে, বাঙ্গালে হাজার হাজার, ঝাড়খণ্ডে হাজার হাজার, বিহারে হাজার হাজার, অনেক লোক মারা গেছে। আপ মাইয়াত মুর্দাগণকে কবরে রেখে চলে আসলাম। খুব ধ্যান দিয়ে শুনবেন। তো কবরবাসীকে বাপু পহিলা প্রশ্ন করছে যে মান রব্বুকা, বতা তেরা রব কৌন है? কি বুঝলেন? বলো তোমার রব, তোমার আল্লাহ কে আছে। কথা এটা, কে ছিল নয়, তোমার আল্লাহ কে। তো বেরাদার, যদি এক আল্লাহকে মাননে वाला হয়, তো কবরবাসী ঝট করে উত্তর দিয়ে দিচ্ছে রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। अब দ্বিতীয় প্রশ্ন করছে কবরবাসীকে, মা দীনুকা, তোমার ধর্ম কি? যদি ইসলাম মোতাবিক জীবন যাপন করে থাকে, ইসলামকে ফলো করে জিন্দেগি কাটিয়া থাকে, তো কবরবাসী উত্তর দিয়ে দিচ্ছে দিনুল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আব বেরাদার, শেষ প্রশ্ন হবে, আখেরি প্রশ্ন হবে কবরবাসীকে। এমন একটি প্রশ্ন হবে বেরাদার, ওই প্রশ্নের উত্তরই সব রেজাল্ট আছে। কিন্তু শেষ প্রশ্ন করছে কবরবাসীকে, মা কুনতা তাকুলা ফি শানে হক্কে হাজার রজুল, बता जो तेरे सामने इंसान इसके बारे में क्या कहा करता है। কথাটা এটা নয় যে কি বলছো, না, কি বলছিলে, আর মানে দুনিয়াতে কি বলছিলে? নিজের ভাইয়ের মতো, নিজের চাচার মতো, নিজের খালুর মতো, বা নিজের বড় ভাইয়ের মতো, কার মতো বলছিলে? তো কবরবাসী চোখ খুলে দেখছে, তো কে ছিলেন ওখানে? জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে কে ছিলেন? তো নবী মুস্তাফা। বাঙ্গাল वाला দেখছে তো নবী মুস্তাফা, ঝাড়খণ্ড वाला দেখছে তো নবী মুস্তাফা, বিহার वाला দেখছে তো নবী মুস্তাফা, তুর্কিস্তান वाला দেখছে তো নবী মুস্তাফা, पाकिस्तान वाला দেখছে তো নবী মুস্তাফা। बोलने का मकसद, मेरे आका मौला ये वक्त में हजार हजार कब्र में हाजिर हो जाए। বলার উদ্দেশ্য, এক সময়ে নবী মুস্তাফা হাজার হাজার কবরে উপস্থিত হয়ে যাচ্ছেন। তো বেরাদার, যেই নবী পাক 1000 কবরে এক টাইমে হাজির, যেই নবী পাক 2000 কবরে এক টাইমে হাজির, যেই নবী পাক 3000 কবরে এক টাইমে হাজির, হাজার হাজার কবরে হাজির, সেই আকা মৌলা হাজার হাজার স্টেজকে দেখতে পায়। আরে জোরে বলুন। নিশ্চয়ই দেখতে পাচ্ছে। আব এখানে রাগ করিয়েন না, তিনটে প্রশ্ন হলো তো। তো কই রে ভাই, নামাজের কথা ধুঁড়ে পেন না, রোজার কথা ধুঁড়ে পেনু না, তসবিহ গনে শুনু, প্রশ্ন হলো না। তো দিল তো বলছে যে আল্লাহ আমি ইবাদত করলাম, তসবিহ করলাম, ইবাদত তো আহমুল ইবাদত, তুই কই নামাজের প্রশ্নই তো হলো না। বিরাদরান ইসলাম, এত সুন্দর ইবাদত আর প্রশ্ন হলো না কবরে? হবে।
কবরে হবে না গো, হাসরে হবে। पहले मेरे नबी को दिखाया जाएगा, प्रथम नबी मुस्ताफा के দেখানো হবে, আর পহিলা মঞ্জিল কবর। আর ওখানে যদি ফেসে যায় তো হালাত তো খারাপ হইবি, বুঝতে পারছেন ভাইরা বন্ধু বোনেরা আমার। স্পষ্ট বুঝা গেল যে দরিয়াপুর নয়া বস্তিওয়ালা কে কোন মিজাজে আইছি নবী আমার জানছেন, कि आका मौलार इसको मोहब्बते डूबे एসছি नबी আমার জানছেন। उर्दू भाषाते দুটা कहावत আছে, এখানে বলছে कि मारना और जिलाना खुदा के हाथ में है, रोज महशर में बचाना मेरे नबी के हाथ में है। मारबे खुदा जिलाइबे खुदा, किंतु रोजे महशरे बाँचाबेन के तो रसूल अल्लाह। ई पावर अल्लाह निजेर नबी के दिए रेखेছে। आगे একটি ছন্দ বলছে, आमिर हो या गरीब हो सबको एक दिन जाना है। যাওয়া থেকে মুরাদ যে কবরে যাবে, गरीब दुखी धनी पैसा वाला सबाई कबरे जाबे। आमिर हो या गरीब हो सबको एक दिन जाना है, और कब्र में रसूल को पहचाना तो समझ लो जन्नत है। कब्रे यदि नबी पाक के चिनते पारलो ওই ব্যক্তির জন্য নিশ্চয়ই জান্নাত হবে। तो के चिनबे बाबू, जे आशिके रसूल ওই চিনবে, যে নবীর ফরমান মোতাবেক জিন্দেগি কাটিয়েছে সেই চিনবে। আর যে এখন দুম হিলিয়া বাড়াইছে কবরও দুম হিলাইবার চেষ্টা করবে, কিন্তু লাত পড়বে। খুব তো দুনিয়াতে দুম হিলালছে, এই তোকে টাপসা টেপসি করে দেবো মেরে, আর তোর উপায় নেই। ভাইরা বন্ধু বোনেরা আমার, সত্যি আমরা কিসমতওয়ালা যে আমরা আখেরি নবীর উম্মত হয়েছি, সত্যি আমরা ভাগ্যবান। বিরাদার, যারা সত্যি আশিকে রসুল কিনা আর নবী পাকের ফরমান মোতাবিক জীবন যাপন করেছে, যে রাস্তাতে চলতে বলেছেন আকা ওই রাস্তায় চলেছে, আর যে রাস্তা থেকে নিষেধ করে দিয়েছেন ওই রাস্তাতে যায়নি, ওই সব ব্যক্তি কখনো কবর দেখে ডরায় না। সহি পথে চলেছে তো ডরাবে কেন? কি দরকার আছে কবর থেকে ডরাবে? ভাইরা বাপিরা, আব দেখেন, এই জন্য সব সময় যারা আশিকে রসুল ওরা গুনগুন করে গাইছে, চলছে ফিরছে, কোনো অসুবিধা দাঁড়ায় না। কবরের অন্ধকার বলে ভয় করে না, কারণ যারা জানে যে কবর রোশনি হবে, আমার আকা মওলা আসবে বলে এনি টাইম চলতে ফিরতে বলছি যাচ্ছি, ভালো লাগছে, কি বলছি আর যাচ্ছি। অনেক ছেলেরাও আমার কাছে জিনিসটা মুখস্থি করে নিয়েছে। এই জন্য সব সময় বেশিরভাগ বলি कि कितनी प्यारी कब्र की ओ रात होती है। जोरे बोलें, कितनी प्यारी कब्र की वो रात होती है, कितनी प्यारी कब्र की, कितनी प्यारी कब्र की वो रात होती है, कि पहली पहली आका से मुलाकात होती है, पहली पहली आका से मुलाकात होती है। কত সুন্দর ওই কবরে রাত হবে যে প্রথম প্রথম নবী মুস্তাফার সঙ্গে সাক্ষাৎ হবে। আজকে ওনার আলোচনা করছি, আমার যদি সব ঠিক থাকে তো নিশ্চয়ই কবরে ওনার রোশনি পাবো, নিশ্চয়ই আমার কবর চওড়া হয়ে যাবে। ভাইরা বাপেরা, আমার বন্ধু বোনেরা,
আর আজকে আমাদের প্রত্যেকের মোহাব্বত, প্রত্যেকের ভালোবাসা, প্রেম প্রীতি সব কিন্তু নবী মুস্তাফা জানছেন, এতে কোনোই সন্দেহ নেই। তো জানছেন কি না ঠিক ওইদিকে আপনাদের নিয়ে যাচ্ছি, আর একের পর এক আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। পুরা মজমা দরুদে পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি। অনেকেই মোবাইলে, ছেলেরা এখন ইউটিউবের জামানা, ফেসবুকের জামানা, হয়তো শুনে নিয়েছে, ফিরভি আমি বলে দিচ্ছি আপনাদের। বিরাদার, একদিন হচ্ছে কি হাসনান কারিমাইন, নবী পাকের কলেজার টুকরা ইমামে হাসান, ইমামে হুসাইন, নবী মুস্তাফার দুই নাতি, হযরত সৈয়দা খাতুনে জান্নাত মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে দুই ছেলে বলছে, মা আজকে একটু ক্ষীর রান্না যাবে বেটি? ছেলেরা বলছে, আর এমন টাইমে ক্ষীরের কথা বললে যে হযরত মা ফাতেমার বাড়িতে, হযরত আলী শেরে খোদার বাড়িতে খেজুর বাদে আর কিচ্ছু নাই, খেজুর খেয়েই পানি খেয়ে থাকতেন। ওই সমাতে হাসনান কারিমাইন ক্ষীরের কথা বললেন। তো হযরত আলী শেরে খোদার দিকে সৈয়দা খাতুনে জান্নাত মা ফাতেমা ইশারা করছেন, স্বামী গো, ছেলেরা ক্ষীর খেতে চাইছে, তো ক্ষীর রান্না করা সামানগুলো দরকার। তো হযরত আলী শেরে খোদা ইশারা করছেন হযরত মা ফাতেমাকে যে পকেটে পয়সা নাই, পয়সা যদি থাকতো তো আমি নিশ্চয়ই ক্ষীর রান্না করা সামান কিনে আনতাম। अब হাসনান কারিমান বলছে বাপ মায়ের সামনে, বাপ মায়ের তো দিল চাইবেই যে ছেলেরা আমার খেতে চাইছে যেন আমি দিতে পারি। হযরত আলী শেরে খোদা বলছেন, এ লাডলা দুলারা, চিন্তা করিও না বাবু, সবুর করো, আল্লাহ যদি চাহে বেটা তোমরাও ক্ষীর খাবে, একটু সবুর করো, তোমরা বাড়িতে আরাম করো, আমি আসছি। ছেলেরাকে সান্ত্বনা দিয়ে উনি কিন্তু বাপু বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তো বাড়ি থেকে বেরিয়েছেন আর ওই কথাগুলো জেহানে আছে, এখন যদি বাড়ি ফিরে যাব খালি হাতে তো আমার দুই ছেলে বলবে যে ক্ষীর রান্না করা সামান নিয়ে আসলেন, আমি কি জবাব দেব? এই চিন্তা ভাবনা করছেন আর হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ উনার নজরে পড়ছে একজন ব্যক্তি একটা ঘোড়ার লাগাম ধরে টান ছাড় চলে আসছে। আর ঘোড়াটা বাপু খুবই দেখার মতো, একদম চিকনা, আর রং বিভিন্ন রকমের কালার আছে ঘোড়ার রুমে, জায়গায় জায়গায় কালো, ধলো, সবুজ, হলদি ধারণার, যাকে চিতকাবরা কালারের ঘোড়া আমরা বলি, কিন্তু দেখার মতো। ওই লোকটাকে বন্ধুগণেরা আমার, ভাইরা বাপিরা, তিনজন লোক বলছে, এ ঘোড়াওয়ালা দাঁড়াও, তোমার ঘোড়া দেখতে বড় সুন্দর লাগছে, ঘোড়াটা বেচবে কি? ঘোড়াওয়ালা বলছে বেচবো, কিন্তু মনের মতো লোক পাবো তবেই বেচবো। ওই তিনজন বলছে যে ডবল টাকা দিব, টাকা গোন ছাড় দেখাইছে, নগদ দিব, ঘোড়াটা দিয়ে দাও। তো ফের ঘোড়াওয়ালা বলছে বললাম তো মনের মতো লোক পাইলে দিব। তো তিনজন বলছে আমরা মনের মতো নয়, আমাকে সিং আছে, আমরা মানুষ নয়। বলে যা বললাম আগে বাড়াবাড়ি করিও না, আমার মনের মতো লোক পাইলে আমি ঘোড়া বেচ দেবো। এই কথাবার্তা চলছে বাবুজি, ভাইরা, মা বোনেরা, হযরত আলী শেরে খোদা সামনে। ঘোড়াওয়ালা বলছে হুজুর দাঁড়ান,
अपनी नबी मुस्ताफार तो बिरादर तो আমি বলছিলাম बोले हजरत अली शेर खुदा रदियल्लाहु ताला अन्हु के बोले हुजूर अपने आका मौलार छोटो जामाई हैं अपनी हसनन करीमনের আব্বা जान बोले हैं কেন बोले हुजूर ঘোড়াটা দেখতে কেমন লাগছে बोले খুবই সুন্দর তো আপনি আমার মনের মতো ঘোড়াটা আমি আপনার কাছেই বেচবো আপনি নিয়ে যান তো হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তো পয়সা নাই উনি নজরটা নিচে করেছেন তো ঘোড়াওয়ালা বলছে হুজুর আমি বুঝতে পারছি আপনার কাছে পয়সা নাই নাই তো নাই ধরেন লাগাম ধরেন যান নিয়ে যান আপনাকে বাকিতে দিয়ে দিলাম যবে আপনার কাছে টাকা হবে 100টা টাকা দিয়ে দিয়েন এটা কথা বললেন না যে কালকে দিয়েন এক মাস পর দিয়েন যবে হবে 100 টাকা দিয়ে দিয়েন হযরত আলী শেরে খুদা ঘোড়াটা লাগাম ধরে যাচ্ছেন অল্পটুকু দূর গেছেন ফের আচানক একজন আজনবী চেহারাওয়ালা বলছে হুজুর দাঁড়ান দাঁড়ান ঘোড়াটা দারুণ লাগছে দেখতে বেচবেন কি তো হযরত আলী শেরে খুদা ভাবলেন যাকে বাড়ি নিয়ে যা কি করব বাড়ি নিয়ে যাবো তো ছেলেরা বলবে কি রান্না করার সামান নেই আর ফের দামি ঘোড়া নিয়ে চলে এসেছে তো বেচা দাও বলে বেচে দাও তো হুজুর কত টাকা নেবেন বলে য টাকা ইচ্ছা হয় খুশি হয় তুমি দিয়ে দাও আর ঘোড়া নিয়ে যাও কিননে वाला বাপু 300 টাকা বের করে দিলেন নগদ ঘোড়া হযরত আলী শেরে খোদা বিক্রি করলেন আবুনার দিল বলছে যার কাছে 100 টাকা বাকিতে নিয়েছি ওনাকে 100 টাকা দিয়ে দিই আর যেমনই ঘুরা দেখছেন তো জিনার কাছে বাকি নিয়েছিলেন ওই ব্যক্তি কিন্তু হাজির ওখানে বলে ভাই তোমার 100 টাকা নিয়ে নাও এত হুজুর জলদি টাকা হয়ে গেল বলে হ্যাঁ নিয়ে নাও 200 টাকা বাঁচলো 100 টাকাতে বাজার করলেন 200 টাকা খরচ হলো 100 টাকা পকেটে বাঁচলো সময় খুব সংকীর্ণ তাই একেবারে খুব চটচট করে বলে যাচ্ছি বাজারও হয়ে গেল 100 টাকা বেচাও গেল আর যেটা ধার ছিল সুজা হয়ে গেল अब কিন্তু বাড়ি যাইছেন তো ভাবছেন যে বাড়ি তো চলেই যাব আকা মাওলার সঙ্গে মুসাফা করে নি আকা মাওলার সঙ্গে সালাম কালাম হয়ে যা কি বল নবী পাকের দরওয়াজা পর্যন্ত হযরত আলী গিয়েছেন আমার আপনার প্রিয় নবী বলছেন আলী তোমার ঘোড়া বেচা কিনা কেমন থাকলো জোরে বলুন ওখানে তো নবী পাক ছিলেন না কিনলেন হযরত আলী বেচলেন হযরত আলী কিন্তু নবী আমার বাড়ি থেকে জানছেন দয়ার নবী মুস্তাফাকে হযরত আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনি বেশি জানেন দয়ার নবী মুস্তাফা বলেন আলী তুমি কি চিনতে পেরেছো 100 টাকা বাকিতে ঘোড়া দেনে वाला কে ছিলেন 300 টাকা নগদে কিননে वाला কে ছিলেন তুমি কি চিনতে পেরেছো যে ঘোড়াটা কোনখান থেকে আনা হয়েছে আর এত সুন্দর কেন হযরত আলী বলছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল আপনি বেশি জানেন দয়ার নবী বলেন আলী বসো ঘোড়া বেচনে वाला কে ছিল আমি বলছি 300 টাকাতে কিননে वाला কে ছিল আমি বলছি ঘোড়া কোন জায়গা থেকে আনা হয়েছে আমি বলছি সব নবী পাক জানছেন উনার কাছে কিছুই চুপ্পা নেই সব স্পষ্ট জানতে পারছেন ভাইরা বন্ধুগণেরা আমার এই দুনিয়ার লোকেরা আপনাদের মেহমান চলে এসেছেন তাই আমি আপনাদের গলার কাটা হতে চাই না আমি ওনার সময় নিতে চাই না তবে ভাবছিলাম যতটা এখানে বসে আছেন আপনারা কে ঘোড়া বেচনে वाला কে ফের লেনে वाला ঘোড়া কোনখান থেকে এসেছে এই কথাটি অবশ্যই আমি বলে দিতাম তো বেরাদার সবাই মিলে যদি কিছু করে টাকা শামিল হওয়ার জন্য শরীক হওয়ার জন্য দিয়ে পাঠাতেন তো মনে হয় খুব ভালো হতো
একজনই কোনো ব্যক্তি নবীর ইশক ও মুহাব্বতে যদি 10 টাকা জুটে কে আমি শামিল হব বলে আপনি দিতে পারবেন না? নাই এত বড় সভাতে বেরাদার যারা যারা মুসলমান ভাইয়েরা আমার, আপনা আপনা মায়ের দুধ পান করে বড় হয়েছি, আর আজকে এই সভাতে মায়ের নামে বাপের নামে সবারই নামে দোয়া হবে। তো আজকে আপনার 10-20 টাকাতে আপনার কিছু কমে যাবে না। আর আপনি, আমি আপনাদের কষ্ট বা দুঃখ দিতে চাই না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। मुस्तफा प्यारे का प्यारा सैयदी मसरूर मियां, मुस्तफा प्यारे का प्यारा सैयदी मसरूर मियां, सारे वलियों को दुलारा, सारे वलियों को दुलारा सैयदी मसरूर मियां, मुस्तफा प्यारे का प्यारा सैयदी मसरूर मियां। बिरादर একেবারে খুব তাড়াতাড়ি দিয়ে পাঠান। আচ্ছা, তো হযরত দিয়ে দাও। উনি দূরকার মেহমান, স্টেজে ওনাকে বসানো রাখা যাবে না। মা বোনেরা কেউ খালি থাকবে না, সবাই কিন্তু দিবে। কথাটা হচ্ছে বাবুজি, মেহমান যখন স্টেজে চলে আসেন ওনাকে দীর্ঘক্ষণ ধরে বসিয়ে রেখে এগুলো ঠিক নয়। হয়তো কোনো লোকও মনের মধ্যে বলে দিবে যে মৌলভী সাহেব ছাড়ে না কেন, আমাদের মেন অতিথি তো চলে এসছে, বলে আমি বারবার জিজ্ঞাসা করছি যে আমি ছেড়ে দিচ্ছি। জি, আব্দুল কাদির সাহেবের নামে 500 টাকা। আব্দুল কাদির সাহেব উনি হয়তো মারা গেছেন নাকি, ওনার নামে 500 টাকা। তো যাই হোক, মা বোনেরা খুব তাড়াতাড়ি দিয়ে পাঠিয়ে দেন ইনশাআল্লাহ।